ভারতে খুব দুর্ভাগ্যজনকভাবে একের পর এক মসজিদ মুসলমানদের হাতছাড়া হয়ে যাচ্ছে। বহু পুরনো মসজিদ, বহু বছর ধরে যারা নামাজ পড়ে আসছে ভারতের বিভিন্ন প্রান্তে। আস্তে, আস্তে সেই উগ্র হিন্দুবাদীদের মন গড়া দাবি যে অত সালে এখানে একটা মন্দির ছিল, সেটা মন্দির ভেঙে মসজিদ করা হয়েছে। তারপর আদালতে যাচ্ছে, আদালত খুব কৌশলে সেখানে কখনো হিন্দুদের পক্ষে রায় দিচ্ছে, কখনো বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় ঝুলিয়ে রাখছে, বলছে যে এই মসজিদে এখন আপাতত নামাজ পড়া বারণ, এটা স্পর্শকাতর বিষয়। এইভাবে নানা ছুতানাতায় এক একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সর্বশেষ যে খবরটা সেটা হচ্ছে এনডিটিভি দিয়েছে যে ভারতে ভোজশালা কামাল মাওলা মসজিদে জুমার নামাজ আদায়ের অনুমতি দেননি সুপ্রিম কোর্ট। সেখানে বলা হচ্ছে যে এই মসজিদকে মন্দির ঘোষণা করে মধ্যপ্রদেশ হাইকোর্টে দেওয়া রায়ের বিরুদ্ধে মুসলিমদের পক্ষে করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। হাইকোর্ট অলরেডি রায় দিয়ে দিয়েছে। মঙ্গলবার এমন সিদ্ধান্ত জানিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার ভোজশালা সংক্রান্ত বিরোধকে একটি স্পর্শকাতর বিষয় উল্লেখ করে সুপ্রিম কোর্ট হিন্দু এবং মুসলিম উভয় পক্ষকে ধৈর্য ধারণ করার অনুরোধ করেছে। আদালত বলেছে তারা নিয়মিত শুনানি চালিয়ে দ্রুত এই বিরোধের নিষ্পত্তি করতে প্রস্তুত। তবে ভোজশালা কামাল মাওলা মসজিদে নামাজ আদায়ের অনুমতি চেয়ে মুসলিমদের পক্ষে করা অন্তর্বর্তীকালীন আবেদন মঞ্জুর করেনি ভারতের সর্বোচ্চ আদালত। এর পরিবর্তে মুসলিমদের জন্য ভোজশালার পাশে একটি খোলা জায়গা নির্ধারণ করতে মধ্যপ্রদেশ সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তারা প্রতি শুক্রবার বেলা 1টা থেকে 3টার মধ্যে জুমার নামাজ আদায় করতে পারবেন। এছাড়া আদালতের নির্দেশ দিয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আদালতের অনুমতি ছাড়া ভোজশালা কোনো ধরনের কাঠামোগত পরিবর্তন করা যাবে না। এবং ওই যে আর্কিওলজিক্যাল যেই কমিটি করা আছে সেখানে সব কট্টরবাদী হিন্দুদের প্রাধান্য, সব মিলায়ে আলটিমেটলি এটা কৌশলে হাতছাড়া হবে মুসলমানদের। এটা ওই মসজিদ ভেঙে মন্দির করা হবে। ক্রমেই দেখবেন সারা প্রতি 1 মাস 2 মাস পর আজকে এই মসজিদ সেই মসজিদ করে আগামী 5-10 বছর পরে ভারতে পুরনো কোনো মসজিদ বা আর কোনো অস্তিত্ব থাকবে কিনা, এটা একটা বিষয়। যদি বিজেপি ক্ষমতায় থাকে মাশাআল্লাহ, তাহলে আর ভারতে মসজিদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এটা পরিষ্কার। কারণ উগ্রবাদীরা এইভাবেই বিষয়টা আদালতে নিয়ে যাবে, আদালতের মাধ্যমে একটা মসজিদ ধ্বংস করা হবে এবং কোনোভাবেই বিজেপি এই মসজিদের পক্ষে দাঁড়াবে, এরকম ঘটনা বিজেপি শাসন আমলে ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না।